ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে ভোট কেন্দ্রে, 14 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকছে, 700 পুলিশ মোতায়েন করা হয়েছে। 20টি কুইক রেসপন্স টিম থাকছে, র্যাপিড অ্যাকশন ফোর্সের 6টি টিম নজরদারির দায়িত্বে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে, যদিও ওয়েবকাস্টিং নিয়ে কিন্তু শাসক দলের অভিযোগ রয়েছে। নজরদারির জন্য রাজ্য, জেলা এবং বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি স্তরে নজরদারিতে থাকছেন একজন করে নোডাল অফিসার। যদিও এর মধ্যেও বিরোধীরা তারা অভিযোগ করতে শুরু করেছেন যে তাদের এজেন্টকে কোথাও বসতে দিচ্ছে না শাসক দল, আবার কোথাও তাদেরকে ভয় দেখিয়ে তুলে দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ। রাস্তাঘাটের অবস্থা একবার দেখুন, ভোট কেন্দ্রের বাইরে যেখানে একেবারে কাদা জলে ভরা। যদিও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি বলছেন যে তারা চেষ্টা করছেন বালি ফেলে যাতে সাধারণ মানুষজন কোনো সমস্যায় না পড়েন, নিরাপদে নিজেদের ভোট দিতে পারেন। এরা ইচ্ছাকৃতভাবে, টিএমসি ইচ্ছাকৃতভাবে যেসব বুথগুলো ভোট যখনই জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসে, এরা ইচ্ছাকৃতভাবে ওইটাকে ডিস্টার্ব করে। দেখা গেল মেশিন খারাপ, এগুলো এরা পরিকল্পনা করে। আমার জানে আমাদের যে ভোটারগুলো যদি একবার বাড়ি ফিরে যায় আর আসে না, যার জন্য এরা পরিকল্পনা এরা করতেই থাকবে। আমরা তার জন্য রাস্তায় নামবো এবং রুখে দেবো। এটা টেলার একটা, এই উপনিবেশে জনগণ ওদের ছুঁড়ে ফেলে দেবে, বিসর্জন দেবে, যার জন্য ওরা একদম মরিয়াভাবে এটাকে বুথ জ্যাম রিগিং করে একটা চেষ্টা করছে বানচাল করার। সেটা আমরা করতে দেবো না এবং এই উপনির্বাচন থেকেই বিজেপি পায়ের তলায় মাটি পাবে এবং 26 এদের ধুয়ে মুছে সাফ করে দেবে। আমাদের কালীগঞ্জে তৃণমূল সংগঠন খুব শক্তিশালী। বিজেপি যদি এজেন্ট না দিতে পারে, আমি ওদেরকে বলবো সংগঠনের কাজ করুন, মানুষের পাশে থাকুন, যাতে আগামী দিনে আপনারাও এজেন্ট দিতে পারেন এবং লড়াই সমান সমান হয়। আমাদের সংগঠন শক্তিশালী, এটাই তার পরিচয়। মানে কেউ এজেন্ট না দিতে পারলে সেটা আমাদের দোষ নেই। আমরা সব জায়গায় আছি, সব বুথে বুথে আছি, মানুষের সমর্থন আছে, দোয়া আশীর্বাদ আছে এবং আমার বিশ্বাস আগামী দিনে মানুষের আশীর্বাদ আমরা পাবো। আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রতীকে লড়ছেন আশিস ঘোষ। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। এখানে ভোট গ্রহণ কেন্দ্র থাকছে 162টি। এবার আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবির দত্ত। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, দেখো, শুরুতেই তোমাকে একটা আপডেট দিয়ে রাখি, যেটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে 204 নম্বর বুথ, যে বুথে তাদের এজেন্ট বসতে যায়, তাদের এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে 21 নম্বর বুথ, সেই বুথেও কিন্তু কংগ্রেসের এজেন্ট তাকে বার করে দেওয়া হয়েছে, এমনটাই কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। 21 নম্বর বুথ অর্থাৎ হরিজন প্রাথমিক বিদ্যালয় এবং 204 নম্বর বুথ অর্থাৎ যেটা জানা যাচ্ছে অনন্তপুর অঞ্চল। 204 নম্বর বুথের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফে, এমনটাই কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে। দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, আকাশের মুখ ভার, টানা বৃষ্টি, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, প্রত্যেকবার যখন এখানে নির্বাচন হয় দেবগ্রামের এই স্কুলে লম্বা লাইন, প্রচুর মানুষের উপস্থিতি দেখা যায়। কিন্তু আজকে সকাল থেকে খুব কম সংখ্যক মানুষকেই দেখা যাচ্ছে যে তারা এসছেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তার কারণ এই টানা বৃষ্টি এবং গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টি চলছেন। একজন ভোটার রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। সকাল সকাল চলে এলেন, টানা বৃষ্টি পড়ছে। সকাল বৃষ্টি হচ্ছে দাদা, কাজে যাবো সকাল ভোট দিয়ে, হ্যাঁ সেখানে তাতে চলে আসলাম। অন্যান্যবার যখন ভোট হয়, ধরুন অন্যান্য যে নির্বাচনগুলো হয়, সেই ক্ষেত্রে সকালবেলা তো প্রচুর ভিড় থাকে এখানে। হ্যাঁ, সকাল পর্যন্ত ভিড় হয়। এবার বৃষ্টির জন্য আসেনি, আসবে লোক আসবে, বৃষ্টিটা কমুক আসবে। এটাই হচ্ছে বিষয়, যে বৃষ্টি যদি কমে সেই ক্ষেত্রে কিন্তু একটা আশা রয়েছে যে প্রচুর মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন। এই যে নির্বাচন কেন্দ্রে যেখানে নির্বাচন হচ্ছে উপনির্বাচন, সেখানে 14 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ছাড়াও 1300 রাজ্য পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেখানে আমরা রয়েছি সেখানে নির্বাচনের ঠিক সময় নির্বাচন শুরু হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। এখনো পর্যন্ত উপস্থিতি ভোটারদের সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। এক হচ্ছে উপনির্বাচনের বিষয় তো রয়েছেই, দ্বিতীয় হচ্ছে টানা এই বৃষ্টিপাত। একেবারেই, অর্থাৎ আবহাওয়া অনুকূল নয়, তবুও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, আবিন এবং অর্ণব, দুজনকেই ধন্যবাদ।